কানাডাতে ফ্রোজেন বা রেডিমেড ফুড খাওয়ার প্রচলন অনেকটাই বেশি। হবে নাই বা কেন? সকাল থেকে সন্ধে অবধি সপ্তাহের 5 দিন মানুষজন ভীষণ ব্যস্ত থাকেন। আর আমাদের দেশের মতন অত সুযোগ সুবিধাও নেই এখানে। সব কাজ তো একা হাতেই করতে হয়, বাড়িতেও বাইরেও। তাই সকলের সুবিধার্থে এই দেশে পাওয়া যায় কাটা সবজি, ফল আরও বিভিন্ন ধরনের খাবার। আজ আমি দেখাতে চলেছি সব কিছু ফ্রোজেন ফুড, যতটা সম্ভব আর কি এইটুকু ভিডিওর সময়সীমার মধ্যে। সব কিছুই যে শারীরিকভাবে ক্ষতিকারক তেমনটা বলবো না, তবে যেগুলো কুকড ফুড সেখানে থাকে কেমিক্যাল, প্রিজারভেটিভ ইত্যাদি। যদিও সেগুলো সব ক্ষেত্রেই দোকানে বিক্রি করার আগে পরখ করে নেয় এই দেশে। কিন্তু রেডিমেড কাটা ফল, শাকসবজি এগুলোতে কিন্তু কোনো রকম কেমিক্যাল বা প্রিজারভেটিভস ব্যবহার করা হয় না। আমার হাতে রয়েছে চপড ভেজিটেবলসের একটা প্যাকেট, যেটাতে রয়েছে গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, রেড পেপার, গ্রিন পেপার। এইগুলো কোনো রকম কেমিক্যাল নেই কিন্তু। এখানে ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটসের সেকশনটাও বিশাল বড়। স্বাদও হয় দুর্দান্ত। এই পিৎজাগুলোর দাম রয়েছে মোটামুটি $6 কাছাকাছি, মানে 350 থেকে 370 টাকা মতন। তবে বর্তমানে এতে ডিসকাউন্ট চলছে, তাই এখন দাম পড়ছে ওই 250 টাকা মতো। আমি দিনের বেশিরভাগ সময়টা বাড়িতেই থাকি, তাই নিজের হাতেই সবকিছু রান্না করার চেষ্টা করি। বেকড বা কুকড ফুড খাওয়ার পক্ষপাতী খুব একটা আমি নই, কিন্তু এখানকার মানুষের হাতে সময় কম, তাই নিরুপায় হয়েই তেমনটা করে। তবে মাঝে সাঝে এইসব খাবারগুলো খেতে কিন্তু মন্দ লাগে না।